মঙ্গলবারের দিন যেতে হয়। শনিবারে গেলে তো বলতে পারছি না আমি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি দীপা, চলে আসলাম সকাল সকাল একটা নতুন ব্লগের সাথে। চল সিনেমা দেখে আসি। আজকে যাবো না। আজকে সারা সকাল ছিলাম নিচে, আর নিচেই গিয়ে কি করছিলাম দেখো। এই দেখো, এই একটা নেট, এর উপরে অনেক বড়ি দেওয়া, এখানে অল্প কটা রয়েছে, আর এই দেখো এদিকে রয়েছে। মানে আজকের বাড়িতে দেওয়া হয়েছে বড়ি, আজকে প্লাস গতকাল, কালকেও দেওয়া হয়েছে। সেগুলো এখনো শোকায়নি, শোকাচ্ছে আজকে, এখন নেট থেকে ওঠেনি সেগুলো। তবে এই ছাদে নেই, আছে হচ্ছে পাশের বাড়ির ছাদে। আর আজকে দেওয়া হচ্ছে এইগুলো, কালকে আবার দেওয়া হবে বড়ি। মানে এখন হচ্ছে বড়ির পর্ব চলছে আমাদের বাড়িতে। মা এতদিন দেয়নি, শীত পড়েছে বেশ অনেকদিন হলো, একবারে একটানা 3-4 দিন দিয়ে নেবে, ব্যাস কমপ্লিট বড়ি দেওয়ার কাজ। আওয়াজ দেখেছো কেমন? বাবা, আওয়াজ তো আবার দেখা যায় না। ভুল বললাম। বাইরে আসে মানে কি আওয়াজ। রোদের আর তাপও নেই, তাও এই দেখো এটা একটু ছায়া পড়ে গেছিল। আর আজকের বড়িগুলো খুব সুন্দর শুকিয়েছে, ভালো বেশ রোদ হয়েছে। তো রোদ হওয়ার কারণে না বড়িগুলো বেশ ভালোই শুকিয়েছে জানো। চলো এই দেখো বাড়ি চলে আসলাম। সেই বিকালে না দুপুরবেলা বলেছিলাম না যে একটা জায়গায় যাবো, কিন্তু তারপরে আর কোনো ক্লিপসই নেওয়া হয়নি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। বাড়ি থেকে বেরিয়েছি 5:50 ট্রেন ধরেছি, 5:52 ট্রেন। আর এই যে এখন এসে পৌঁছলাম, এসে আধ ঘন্টা 5-10 মিনিট মতো একটু দাঁড়িয়েছিলাম, 5 মিনিট মতো। ওই বাবার জন্য একটা টি শার্ট নিলাম, অনেকদিন থেকে ভাবছিলাম নেবো, সে নেওয়াই হচ্ছিল না। তারপরে মাছ দিয়ে দেখলাম, আজকে ট্রেন ধরার অনেকক্ষণ আগে বেরিয়েছিলাম, কিন্তু মাছ দিয়ে সাইজটা পেলাম না। একটা দোকানে গেছিলাম, তারপরে এখানে এসে নিয়ে আসলাম। এই যে ফুল স্লিভ একটা, অনেকদিন থেকে ভাবছিলাম নিয়ে আসবো, আজকে নিয়ে আসলাম। ওই জন্য আরো ঘরে একটু দেরি হলো। তারপর অটো স্ট্যান্ডে আসার সাথে সাথে অটো পেয়ে গেলাম, চলে আসলাম। এখন অটো স্ট্যান্ডে অটো থাকে। হ্যাঁ, কেন পটলে ভাইয়ের নাম ভুলে গেলাম, অখিলের সাথে আসলাম। অত গল্পদার, হ্যাঁ গল্পদার, হ্যাঁ ও তো হেভি গল্প করে। ওর শ্বশুর বাড়ি আবার আমাদের মাঝদার ওইদিকে, তাই গল্প করছে বিশাল ঠান্ডা। আমাদের বাড়িতে তো সেরকম ঠান্ডাই নেই আসলে। ওর শ্বশুর বাড়িটা অনেকটা ভিতরে, অনেক গ্রামে, হ্যাঁ অনেকটা গ্রামের মধ্যে। গ্রাম বলতে সেই কাদিপুর টুর। ঠান্ডা, হ্যাঁ বলছে যে ছেলের শরীর খারাপ করেছিল, এসে বলছে বমি, জ্বর, ঠান্ডা লাগা। তো অনেকটা ভিতরে, ওই জন্য শুনলাম যে বলছিল, আমি গল্প শুনলাম যে কুমড়ো কলাই নিয়ে শ্বশুরবাড়ি চলে যাবো, ওখান থেকে বড়ি টড়ি দিয়ে নিয়ে তারপর ও যা গল্প করে, ওর অটোয় উঠতে খুব ভালো লাগে। এত গল্প করতে করতে আসে, অল্প বয়স ছিল তো, ওই আমাদের থেকে 2-1 বছরের বড় হবে। আর এই দেখো বাড়িতে আমি আর মা, বৌদি তো এখনো আসেনি, খুব তাড়াতাড়ি বাড়িতে আসবে। আর আমি আজকে কি কারণে আসলাম তোমরা হচ্ছে কালকের ব্লগে দেখতে পারবে আমি আজকে কেন চলে আসলাম এই বাড়িতে। এত সময় দিয়ে ফোন করছে, ও ফোন করছে, একজন ফোন করলো আরংঘাটে, সেনকো আমার সঙ্গে একটু কথা হয়েছে, আমার নাম্বারটা নিয়েছিল। আরংঘাটে একটা মেয়েটার নামও দীপিকা। দিয়ে সেই মেয়েটার একটু দেখি ফোন করছে, তো মেজমাসি ফোন করেছে, কথা বলছে, দেখি আননোন নাম্বার ফোন। আমার দিদি রাখতো, দেখি কে আননোন নাম্বারে। তারপর ফোন করে তারপর বলছে কাকিমা ভালো আছেন, কথাটা গল্প করলাম একটু, তার মধ্যে তোর বাবা করেছে। এই আর কি, সন্ধ্যার পর থেকে আমার কাছে মোটামুটি ফোন আসতেই থাকে। মা খুব ব্যস্ত থাকে সন্ধ্যার পর থেকে, ফোন মানে আমাদের কাছে করে, আমার কাছে, দিদির কাছে, বৌদির কাছে, তারপর মাসিমণিদের কাছে, এই মাসির কাছে, মাসিমণির কাছে, ও সবার কাছে ফোন করতে করতে বাবা আসুক, করিয়ে দেখি কেমন হয়। এই দেখো সুন্দর, সফট দেখো, হেভি সুন্দর। ইলোরা থেকে নিয়ে আসলাম। ইলোরাতে আমি এই জীবনে ফার্স্ট উঠলাম, মানে গেলাম, কোনোদিন যাইনি আমি আগে।
তোর বাবা তো এই ফুল স্লিভ খুব, ওইটা তো খুব গায়ে দেয়। এটা দেখে এখন সাইজ যদি উল্টো পাল্টে কিছু হয় বাবা নিজে গিয়ে চেঞ্জ করে আনতে পারবে না? ঠিকই হবে মনে হচ্ছে। আমি বললাম যে আমি কি কারণে এসেছি তোমরা হচ্ছে কালকে জানতে পারবে, কালকে তো জানতে পারবে মেন যে কি কারণে আসলাম। আর এখনো একটু দেখায় কি কারণে। এই দেখো দুধ পাঠিয়েছে, আর পাঠিয়েছে গুড়। আমাদের ওখানকার গুড় মানে মাছদের গুড় তো বিখ্যাত, তো সেই গুড় নিয়ে 2 দিন হলো নিয়ে আসা হয়েছে। সেদিন থেকে বলছে যে এখানে দিয়ে যাওয়ার কথা। আমি বললাম আমার আজকে আসতে লাগবে, মানে আজকের দিনে, তো তখন আমি নিয়ে আসবো। সেই জন্য এই দেখো গুড় নিয়ে আসলাম আর দুধটা নিয়ে আসলাম একসাথে, পিঠে খাওয়ানোর জন্য আসলাম। চালের গুঁড়ো আনেনি বলো? চাল আমাদের ভাঙানো হয়নি। ওই যে কালকে পেপারে দিয়েছি স্কুলে, আমরা সবাই মঞ্চের পর বসে থাকি তো শীতের সময় এখন। তো আমাদের ব্যানার্জি বাবু রানাঘাট ধানতলা থেকে আসে, বলছে কাকিমা মাছ দিয়ে খুব গুড় বিখ্যাত, খুব গুড়ের হাট হয়। আমি বলছি হ্যাঁ। আমি বলছি অনেক আগে তো খুবই হতো, এখন কেমন হয় কিছুদিন বলতে পারবো না। মনে হয় মাইল 1.5-2 আপনি কিছুতে আসতে পারবেন না হলো গুড়ের হাটের জন্য। একজন 15-20-30টা করে ভাড় নিয়ে আসে। বলছে কি করে আনে? আমি ওই সাইকেলে করে বস্তার ভিতরে বেঁধে বেঁধে নিয়ে আসে, আর মহাজনরা আসে, মালিকরা আসে কেনে, যারা গুড় কেনে ব্যবসায়ীরা শিক দিয়ে ওর ভিতরে শিক নিয়ে এসে ইয়ে করে করে হলো দেখে দেখে নেয়। ওরা বুঝতে পারে কোনটা ভালো কোনটা। আগে তো অরিজিনাল ছিল, এখন তো সবাই একটু আধটু চিনি দেয়। আমাদের এই গুড়টা খুব ভালো, আমাদের বাড়ির সামনে ওই কাকার কাছ থেকে নেওয়া হয়। একমাত্র এই কাকার কাছে গুড় খেয়ে অর্পণ বলে যে সব থেকে ভালো, মানে এই গুড়টা খেয়ে সামনে, হ্যাঁ একদম উল্টো দিকে। আমাদের গরুর যেহেতু দুধ হচ্ছে তো মা আবার দুধ দিল দিয়ে কালকে গল্প করলাম। বলছি হ্যাঁ এরকম আমাদের সন্ধ্যাবেলার টিফিন হবে এখন চপ। ওরে বাবা 2টো দিলে কেন মা? আমি একটা খাবো। বাবা দোকান থেকে এসে দিয়ে গেল সবে, আর বাবার দোকানে একটু চাপ রয়েছে ওই জন্য আসতে পারছে না, বললো যে আমাদের খেতে বাবা আসছে। যাই হোক একটু চানাচুর নিয়ে নিলাম, মুড়ি আর চপ আমি আর মা দুজন মিলে খাবো এখন। সিরিয়াল ওই কিছুদিন 20 বছর পর থেকে দেখাচ্ছে আবার। বৌদিরা বাড়ি নেই, সুনুরা বাড়ি নেই, বাড়িটা কত খালি খালি লাগে, একদম মানে কেউ নেই বাড়িতে এরকম। আর কদিন পরে চলে আসবে?